নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন তথা প্রয়াণ দিবস। তাকেও আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর, এই নিয়ে একখানি সংগৃহীত কাহিনী শোনাচ্ছি। একবার এক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত এক নব্য যুবক শ্রী রামকৃষ্ণদেবের কাছে এসে প্রশ্ন নিবেদন করল, ঠাকুর, আপনি যে বলেন মন্দিরের ওই 3.5 ফুট মা কালীর মূর্তি এই বিশ্ব প্রসবিনী জগন্মাতা, এই 3.5 ফুট পাথরের মূর্তি কি এই বিশাল বিশ্ব প্রসব করতে পারে? এ আমি বিশ্বাস করি না, যত সব বুজরুকি। শ্রীরামকৃষ্ণদেব শিশুর মতো সহজভাবে হেসে বললেন, তাই নাকি? দাঁড়া রে বেটা, আমি মায়ের কাছে আগে শুনে আসি, তারপর উত্তরটা দেব। মায়ের মন্দির থেকে ফিরে এসে শ্রীরামকৃষ্ণদেব ওই যুবকটিকে প্রাঙ্গণে নিয়ে গিয়ে আকাশের দিকে অঙ্গুলি তুলে জিজ্ঞাসা করালেন, আকাশে ওটা কী রে? যুবকটি উত্তর দিল, ওটা তো সূর্য। শ্রীরামকৃষ্ণদেব বললেন, ওটা কত বড়? তৎক্ষণাৎ উত্তর দিয়ে ফেলল যুবকটি, আগে পৃথিবী অপেক্ষা 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষটা পৃথিবী ওই সূর্যের মধ্যে অবস্থান করতে পারে। শ্রীরামকৃষ্ণদেব বললেন, দূর শালার, ওটা তো 5 নম্বরের ফুটবলের মতো। ছেলেরা মাঠে খেলা করে, ওর ভিতরে কি আর এত বড় পৃথিবী একটা না, দুটো না, 13 লক্ষটা অবস্থান করতে পারে কখনো? এ আমি কিছুতেই বিশ্বাস করি না। যুবকটি তখন বিজ্ঞের ভঙ্গিতে বলল, আগে সূর্য সত্যি পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আপনি সূর্য থেকে 9,86,00,000 মাইল দূরে আছেন কি না, তাই ওটাকে অত ছোট দেখছেন। শ্রীরামকৃষ্ণদেব একগাল হেসে বললেন, দূর শালার, মা থেকে তো তুই অনেক অনেক দূরে আছিস রে, তাই মাকে 3.5 ফুট দেখছিস। মার কাছে আয়, মাকে ভালোবাস, তবে তো বুঝতে পারবি। দেখবি তখন মা আমার বিশ্বব্যাপ্তা হয়ে আছেন। কি সুন্দর কাহিনীটি। নমস্কার। হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল, ক্ষমা করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।